সবাই আবার রেডি হয়ে যাচ্ছি আমাদের ভার মে হাম চলে পাহাড় পে। তো এই হচ্ছে হেলমেট কালেকশন, ব্যাগ কালেকশন, আমার জ্যাকেট ঝুলছে, পাপ্পি ভাই রেডি হচ্ছে, এখানে গ্লাভস পরে আছে, হেলমেট সব কিছু আবড়ো চাবড়ো হয়ে আছে। कैसा लग रहा हूँ झंडू तो नहीं लग रहा हूँ ना? बिल्कुल नहीं, अच्छा लगा अभी वैसे अच्छा था, ऐसा था ठीक है। আর হোটেলটার একটা ওভারভিউ কালকে রাতে তো দেয়নি, দেওয়ার মতো কিছু নেই, নর্মাল হোটেল একদম। 1200 টাকা নিয়েছে তিনজনে। একটা টিভি আছে, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো টিভিটা চলে না। আচ্ছা ঠিক আছে, আর কিছু দেখানোর নেই। চলো এবার বেরিয়ে যাচ্ছি তাহলে, ঠিক বাইরে দেখা হচ্ছে, মোটো ব্লগিং দেখাবে। সকালবেলা জাস্ট বেরোলাম হোটেল থেকে, চেক আউট করলাম। উই আর কমপ্লিটলি রেডি ফর দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস রাইড অফ টুডে। এই বছরের সব থেকে অ্যাডভেঞ্চারাস রাইডের মধ্যে হতে চলেছে। সোনাপুর তোমরা দেখেছো, আই গেস এর থেকেও অ্যাডভেঞ্চারাস হবে। এই রাস্তা ধরেই শিলচর থেকে হাফলংয়ের রোডটা বেরোয়। সামনের বোর্ডে লেখা আছে গুয়াহাটি 432, নগাঁও 287, লামডিং 187। আর দূর থেকে যে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে হাফলংয়ের হরাইজন। হাফলং এই রাস্তা দিয়ে গিয়ে গিয়ে আমরা ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেইগুলোতে উঠব। এই রুটটা অনেকটা গুয়াহাটি শিলং হাইওয়ের মতো, একটা সাইডে 4 লেন যাওয়ার জন্য, একটা সাইডে 4 লেন আসার জন্য। আর বা সাইডে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে জাতিঙ্গা ভ্যালি। ট্রেন থেকে হাফলং যাওয়ার সময় যে রুটটা দেখা যায়, যে ট্রেনগুলো চলাচল করে, যে নীল জলের সেই নদীটা, সেটার নামই হচ্ছে জাতিঙ্গা, যেটা তোমরা হাফলং যাওয়ার সময় প্রায় সময় দেখে থাকো। তো বন্ধুরা একটা এক্সোটিক জায়গাতে এসেছি, নাম হচ্ছে জাতিঙ্গা ভ্যালি। এখান থেকে এলাম, বাইক রেখে ওই দিক থেকে এলাম, এসে এই দেখো, ওয়াও, ইয়ের সময় ফ্লাডের সময় ডেঞ্জারাস অবস্থা ছিল। তা এখন তো ওই দেখো ওইখান থেকে গাড়ি ইয়ে করে ওই জায়গাটা থেকে পাথর তুলে তুলে নিয়ে যাচ্ছে। এবার পাচ্ছি রোড আর কি। এখন তো প্রবলেম নেই, কিন্তু যখন বৃষ্টি হবে জায়গাগুলোতে রে ভাই, মনসুনে এই জন্যই গাড়ি ফাড়ি সব আটকে থাকে। ওরা দাঁড়িয়েছে একটু, সুটটা ব্রেক নিল, আমি বললাম আমি যাই সামনাসামনি, তোমরা আসো আস্তে ধীরে, একটু সামনে গিয়ে দেখি না অবস্থা কিরকম। এইরকম অবস্থা। যাই হোক, বৃষ্টি না হলে তো প্রবলেম নেই, ধুলো আর কি। রোড তো যতটুকু আছে যা আছে তাই। এই রোডগুলো আমার মনে হয় না ভালো হবে। क्या লাভ, যাকে তো করনাই পড়েগা। ধুলোর মাঝখান দিয়ে যাবো পুরো, আমাকে বলেছিল তোমরা পুরো সাদা হয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে, সাদা হলে হবো কি আছে। গাড়ির পেছনে নাম লেখার স্টাইলটাই অন্যরকম। ওরা আমাকে মানে ইয়ে করছে, বিট্টু ওরা, তুমি গরমের মধ্যেই কেন দাঁড়াও রোদের মধ্যে? আমি বললাম আমার মাথায় আসে না যে রোদের মধ্যে দাঁড়িয়েছি। ননসেন্স যাকে বলে। জম্পুই জম্পুই ফিল দিল রে একদম। ইডেন টুরিস্ট লজের আগ পর্যন্ত একদম রাস্তা খুব ভালো, তারপর থেকে জঘন্য রাস্তা। হ্যাঁ জঘন্য বলা যায় না, মানে ন্যারো রোড, ন্যারো। এই দাঁড়িয়ে আছি, ভ্যালি, ওই রেল লাইন, ট্রাক।
ধুলো দিয়ে পুরো স্নান করে নিয়েছি আজকে একদম। এদিক দিয়ে যাওয়া যাবে না রে ভাই, আমি লাগল ভাইতাম না, আসেনি चीटिंग करता है तू। तो रुको 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 रुको, हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। এত থার্ড ক্লাস রে ভাই। अमेजिंग, ये ना होले राइड, दिस इज द एक्चुअल राइड। अरे बाइक का कोई प्रॉब्लम नहीं है, रोड ही बाबा सिर है, साउकार बैठ जाएगा लगता है। कैसे कैसे रोड है यार यहाँ पे। बिट्टू भाई आगे चले गए स्कोप पे, আমরা পিছে আটকে আছি, আস্তে আস্তে যাব, সে কোনো ব্যাপার না। যাচ্ছি আজকে হাফলং থাকবো, তাহলে হাফলং চলে এসেছি প্রায়, হাফলং আর 8 কিলোমিটার এখান থেকে। তো চলে এসেছি আশা করি। আচ্ছা একটা কথা বুঝি না, এখানে এত সুন্দর রোড, ওইদিকে বাবাজির কেন? জাতিঙ্গা বার্ড ওয়াচিং ভিউ পয়েন্ট হচ্ছে হাফলং এর যে ঝিলটার কথা বলে সেটা। কোথায় যাচ্ছি কে জানে, ঘুরছি জাস্ট এভাবেই। তো এখন হোটেল খোঁজার কাজ চলছে। হাফলং মার্কেট ভালোই দেখতে শুনতে। কোথায় অটো স্ট্যান্ড? এখানে ডিপিএলএইচ রোড, হাফলং রোড, এদিক দিয়ে এসেছিলাম না একটু আগে। তো এসে পৌঁছে গেছি হাফলং, মানে পৌঁছে তো গেছিলাম, হোটেল নিয়ে নিয়েছি। প্রপার্টিটা দারুণ সুন্দর। এদিক দিয়ে এসে এদিক দিয়ে ঢুকে ওইখানে আমাদের বাহনগুলো রাখা আছে, আর
পাপ্পি ভাই জুতো পরিষ্কার করছে, আমাদের জুতো এখানে শুকোতে দিয়েছি। আর এই হচ্ছে রুম। প্ল্যান হচ্ছে দুটো বেড নিয়েছি তো পাশাপাশি জয়েন করিয়ে তারপর শোবো আর কি। এখনও খাইনি, সকালবেলা ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম, দেখিয়েছি তোমাদেরকে। পাপ্পি ভাই ম্যাগি করেছে, সেটা খেয়ে বেরিয়ে গেছি। তো এখানে এই হচ্ছে রুম ভিউ। এখানে সব হেলমেটরা রেস্ট করছে। আমি আমার চার্জে দিয়েছি গোপ্রোর ব্যাটারি। আমার এই গ্লাভসগুলোর রিভিউ দিইনি। দিজ আর ভেরি গুড, এই বাজেটে দিজ আর ভেরি গুড গ্লাভস। এটা হচ্ছে টার্ম্যাকের সুইফট, মনে হয় সুইফট, ভালো ভালো গ্লাভস। এই অর্ডার দিয়েছি আমি, আরও এক পেয়ার নিতে হবে, এগুলো খুব ভালো গ্লাভস। তারপর এখানে আমার এখানে বিট্টু ভাই ক্ষুদায় আমাকে বকছে, সব আমার দোষ। বাপ্পি ভাই আচ্ছা ঠিক আছে, কি করছি কে জানে। তো খাবো আগে, তারপর দেখি কোথায় যাওয়া যায়। রাইডিংয়ের মজা নিতে এসেছিলাম, রাইডিং আমাদের মজা নিয়ে নিয়েছে। এদিক দিয়ে উঠে এসছি, ওই নিচে আমাদের বাইক রাখা। আর এটা হচ্ছে ডাইনিং, ভেরি বিউটিফুল। আমার লঞ্চ আছে, ওয়েট করা। এই রোডটা দিয়ে ওইদিকে মেইন রোডের সাথে লেগেছে। কি রোড বা কি কিছু নাই না, জাস্ট আছি এখানে। ধুম 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 খানা গিয়া খানা খানা। খালো খালো খালো। ডাল দিয়েছে, মুসুর ডাল, ভালো জিনিস, কিন্তু খেলে তো পা ব্যথা করে। ডাল দিল, লচ্ছিম ভাজা দিল, চিকেন, সবজি সরি। এখানে সব বাহনগুলো রাখা আছে আমাদের। যে পাপ্পি ভাই একটা গ্ল্যামার নিয়ে এসে সব কিছু করে নিচ্ছে। মেঘালয় গেল, এখন হাফলং চলে এসছে। And this machine. রাইডিং ছেড়ে এবার অটোতে উঠেছি। টিকিট করেছি আমরা, 60 টাকা নিল 3 জনের। সব থেকে ভালো জিনিস হচ্ছে কোনো চার্জ লাগেনি। আর একটা ড্রোন উঠছে, গিয়ে দেখি কিছু করা যায় কিনা। সানসেট হয়ে গেছে পুরো। ড্রোন শটটা কেমন লেগেছে তোমরা বলবে, খুব ভালো জায়গাটা। তো আজকে রাত্রে প্রায় কটা বাজে রে ভাই? 8:37। এই সন্ধ্যার সময় একটু বাজারে গেছি, একটু ঘুরেছি, ম্যাগি কিনেছি 3টে, একটু করে রান্না হবে, খেয়ে আজকে ঘুমিয়ে থাকবো। কালকে খুব অ্যাক্টিভ জার্নি পুরোটা, মানে এই যে হাফলং আসা, করা,
শুধু একটা প্লেসকে ঘিরে, কিন্তু যদি হয় তো দেখতে পারবে, না হলে তো কিছু করার নেই। আশা করি, ফিঙ্গার্স ক্রসড। তো আজকে রাত্রের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আজকে 2 দিন ধরে আলটিমেট রাইড চলছে, রেস্টের সময় পাচ্ছি না, খাবো, খেয়ে জাস্ট ঘুমিয়ে যাব। তো কালকে সকালবেলা নতুন সেট আপে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, একটু আগে এসেছি বাজার থেকে ঘুরে ফিরে। অ্যাকচুয়ালি হাফলং খুব সুন্দর, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে এখানের যে ট্যুরিস্ট ইনফরমেশনের যে ব্যাপারটা আছে না, যে মানুষ তোমাকে বলবে বা ধরো কোনো একটা হেল্প পাচ্ছ, ইনফরমেশান সেন্টার যাওয়া ছাড়া বাকি কোনো একটা ইনফরমেশান তেমন একটা নেই, যার জন্য অনেকে জাস্ট এসে অটো হোক, বা এখানে অটোটা বেশি চলে, অটো রিক্সাটা, তো সেটাকে রিজার্ভ করে সেখানে ঘুরে আর কি। হাফলংয়ে অটোটা বেশি চলে, ওই 1000-1200 টাকা দিয়ে ওরা পুরো সাইট সিন করিয়ে দেয় একদিনের জন্য। তো এত বেশি যদি জানার ইচ্ছে থাকে তোমরা হাফলং আসো, হাফলং এসে যে কোনো একটা অটোকে বলবে যে আমরা আজকে বা কালকে পুরো হাফলং ঘুরবো, যা যা আছে সাইট সিন, ওরা না 1200 থেকে 2000 টাকার মধ্যে ওনারা নিয়ে যাবে। আর যদি দূরে যেতে যাও, যেখানে আমরা কালকে যাবো, জায়গাটার নাম আমি এখনও বলবো না, কালকে সকালবেলা যাব, গিয়ে নিজেরা মানে সারপ্রাইজ হয়ে তারপর তোমাদেরকে সারপ্রাইজ দেবো। সব কিছু আমার নিজেরও জায়গাটা অচেনা এবং অজানা। তো আজকের জন্য টাটা, কালকে সকালে আবার নতুন এপিসোডে নতুন কিছু নিয়ে আবার আসছি, সঙ্গে থাকবে। জয়রাম।